জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9টি রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় প্রত্যেকটি রোজার বিনিময়ে 1 বছর নফল রোজা রাখার সওয়াব দেন। আর একই জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত যে ব্যক্তি রাত্র জাগরণ করে নফল ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাসূল বলেন তার প্রত্যেকটা রাত্র জাগরণের বিনিময়ে লাইলাতুল কদর, শবের কদর সারা রাত্র জেগে থেকে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ তাআলা তাকে জিলহজের প্রত্যেকটা রাতের বিনিময়ে এই পরিমাণ সওয়াব দান করেন। আর জিলহজের যে 9 তারিখ আছে, ঈদুল আজহার আগের দিন, ঈদুল আজহার আগের দিন আরাফার দিন হয়েছে। এই আরাফার দিনের ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতে বিগত বছরের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে এবং ভবিষ্যতে 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা বলেন, "ইন্না ইবাদাতা শুকুরি ইবাদাল্লাহ", নিশ্চয়ই মাসের নাম আল্লাহ তাআলার কাছে 12 মাস। মাসের গণনা আল্লাহ তাআলার কাছে 12 মাস। ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর কিতাবের মধ্যে লিখিত আছে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের নাম লিখে দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। এই 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে জিলকদ, 2 নম্বর হচ্ছে জিলহজ, 3 নম্বর হচ্ছে মুহররম, 4 নম্বর হচ্ছে রজব। এই 4টি মাস হচ্ছে এই 12 মাসের মধ্যে সম্মানিত। 30 নম্বর পারা সূরা ফজরের 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিলহজ মাসের বরত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছে এবং জিলহজের প্রথম 10 রাতের ফজিলত বিশেষভাবে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, "ওয়াল ফাজর", ফজরের কসম, ফজরের শপথ, "ওয়া লায়ালিন আশর", এই 10 রাতের শপথ। জিলহজের যে 10 রাত, 1 থেকে 10 দিন, এই জিলহজের প্রথম 10 রাতের শপথ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম 10 দিন ফজিলত বুঝাইতে চেয়েছে। জিলহজ মাস এটা হচ্ছে রমজানের পরবর্তী গুরুত্বপূর্ণ মাস। সারা বছরের মধ্যে 2টা মাস আছে, এই 2টা মাস হচ্ছে আমলের মৌসুম। আমাদের 1 নম্বর হচ্ছে রমজান, যে পুরাটা মাসই আমলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 2য় নম্বর মাস হচ্ছে জিলহজ মাস। বিশেষ করে জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে এবং ফজিলত বর্ণনা করা হয়েছে। আমরা সর্বপ্রথম জানব এই জিলহজ মাস এত বেশি গুরুত্ব কেন, এই জিলহজের দিনগুলো বিশেষ গুরুত্বের কি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে এই জিলহজ মাসে হজের বিধানকে খাস করা হয়েছে, সুনির্দিষ্ট করা হয়েছে। জিলহজ মাস, জিলহজ, এই হজের মাস বিশেষভাবে জিলহজকে খাস করা হয়েছে। আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ মৌলিক একটি ইবাদত এই মাসের সাথে খাস, এই জন্য। 2য় নম্বর হচ্ছে জিলহজ মাসের গুরুত্বের 2য় নম্বর কারণ হলো যে জিলহজ মাসের 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে এই 3 দিন পর্যন্ত কুরবানি করা হয়। তো কুরবানি একটা ওয়াজিব বিধান, আর এটা জিলহজ মাসের সাথে সংশ্লিষ্ট। এই জন্য 3য় নম্বর হচ্ছে এই জিলহজ মাসে হাজী সাহেবরা কবর নিক্ষেপ করে, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। 4র্থ নম্বর হচ্ছে মুজদালিফায় রাত যাপন করে হাজী সাহেব। এই জিলহজ মাসে এই ইবাদতটা সুনির্দিষ্ট যে হাজী সাহেবগণ মুজদালিফায় রাত্র যাপন করে। 5ম নম্বর কারণ হচ্ছে গুরুত্বের, হাজী সাহেবরা এই জিলহজ মাসে আরাফায় অবস্থান করে। 6ষ্ঠ নম্বর হলো যে এই মাসে রোগ চুল না কাটার ব্যাপারে হাদিসে বলা হয়েছে।
এর মধ্য থেকে একটা গুরুত্বের কারণ হলো এটা যে একজন মানুষ কুরবানি করে যে পরিমাণ সওয়াব পায়, সে যদি জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত চুল না কাটে তাহলে কুরবানির সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দেন। এই বিষয়টা আমরা পরে বিস্তারিত বলতেছি। গুরুত্বের কারণ আমাদের এখন তো 6 নম্বর হচ্ছে চুল না কাটা। এটা হাজী সাহেবের সাথে সাদৃশ্যপূর্ণ। তারা হাজী সাহেব তার চুল কাটে। তো এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চুল না কেটে হাজী সাহেবদের সাথে সাদৃশ্যতার কারণে এই 1 থেকে 10 জিলহজ পর্যন্ত বিশেষ গুরুত্ব। 7 নম্বর গুরুত্বের কারণ হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে এই জিলহজ মাসে কথা বলেছেন। 8 নম্বর গুরুত্বের কারণ হচ্ছে যে প্রথম দশকে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। এই হজ যে বিধানটা এই হজের মাসে আল্লাহ তাআলা করেছেন, হজের প্রথম দশকে। 9 নম্বর হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই জিলহজ মাসে জবাইয়ের নির্দেশ দিয়েছেন। 10 নম্বর গুরুত্বের কারণ হচ্ছে জিলহজের 10 তারিখ, জিলহজের 11 তারিখ এবং জিলহজের 12 তারিখ এই 3 দিন কুরবানি করা ওয়াজিব। এই 10টি কারণে জিলহজ মাসের গুরুত্ব অনেক বেশি। তো জিলহজ মাসের বেশ গুরুত্বের কারণে আমরা জানতে পেরেছি। জিলহজ মাসের প্রথম 10 দিনের স্পেশাল 11টি আমল, যে আমলগুলো কখনো ছাড়া উচিত নয়। 11টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল। এই প্রত্যেকটা আমল কোরআন এবং হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আছে। 1 নম্বর আমল হচ্ছে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। যেহেতু রমজানের পরবর্তী মৌসুম হচ্ছে জিলহজের মাস, ইবাদতের মাস, বেশি নেক অর্জনের মাস, এই জন্য বেশি বেশি জিকির করা। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে এই জিলহজ মাসে বেশি বেশি নেক কাজ করা। জিকির তো সুনির্দিষ্ট একটা নেক আমল, এছাড়াও আরো অনেক আমল আছে, বেশি বেশি অন্যান্য নেক আমলগুলো করা। 3 নম্বর হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বেশি চেষ্টা করা। যেহেতু মাস বেশি গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ, নেকির মাস, ফজিলতপূর্ণ মাস, এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা এটাও একটা বড় সওয়াবের কাজ। 4 নম্বর হচ্ছে যাদের সামর্থ্য আছে এই জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন কুরবানি করা। উত্তম হচ্ছে 10 তারিখ কুরবানি করা, ঈদের দিন, ঈদ আযহা। 6 নম্বর হচ্ছে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মুখ, চুল ইত্যাদি কোনো কিছু না কাটা। এটা কাদের জন্য? এটা যারা কুরবানি করবে তাদের জন্য এবং যারা কুরবানি করবে না তাদের জন্য। উভয় ব্যক্তিদের ব্যাপারে মুসলিম বুখারীতে আছে। আমরা জানি যারা কুরবানি করবে তাদের জন্য, কিন্তু যারা কুরবানি করবে না তাদের জন্য হচ্ছে। কিন্তু যারা কুরবানি করবে তাদের ডাবল সওয়াব হবে। যে কুরবানির এক সওয়াব আর মুখ চুল না কাটার জন্য কুরবানির সমপরিমাণ আরো সওয়াব হবে, ডাবল সওয়াব। আর যারা কুরবানি করবে না তারা এই আমলের কারণে কুরবানির সমপরিমাণ সওয়াব পাবে। 7 নম্বর আমল হচ্ছে বেশি বেশি তাকবীর পাঠ করা। তাকবীর পাঠ করাটা দুই ভাবে, একটা হচ্ছে সাধারণভাবে তাকবীর পাঠ করা, এটা জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। এটা জিলহজের প্রথম দিন থেকে 10 তারিখ পর্যন্ত সকলেই এই তাকবীরের তাসবিহ পাঠ করবে এবং সব সময় পাঠ করবে। সারা দিন রাত যতক্ষণ সজাগ থাকে, 5 ওয়াক্ত নামাজের পরে রাস্তায় হাঁটতে, চলতে, ফিরতে, সর্বক্ষেত্রে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ সব সময় করবে। জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এটা নামাজের ওয়াক্তের সাথে সুনির্দিষ্ট নয়, সে সব সময় করতে থাকবে। এটা হচ্ছে সুন্নাত। এটা কি সুন্নাত? তাকবীরের তাসবিহ যেটা সাধারণভাবে করা হয়, সব সময় করা হয়, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত করা হয়, এটা হচ্ছে সুন্নাত। এটা কি
8 নাম্বার বিশেষ স্পেশাল আমল থেকে 8 নাম্বার হচ্ছে বিশেষভাবে তাকবীরের তাশরিক করা। বিশেষভাবে সেটা হচ্ছে জিলহজের 9 তারিখ থেকে জিলহজের 11 তারিখ পর্যন্ত এই সময়টুকু জিলহজের 9 তারিখ, জিলহজের 10 তারিখ, জিলহজের 11 তারিখ, জিলহজের 12 তারিখ, জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিন যে আমরা তাকবীরের তাশরিক করব, এটা হচ্ছে ওয়াজিব এবং এটা পড়তে হবে শুধু ফরজ নামাজের পর। প্রত্যেকদিন আমরা যখন নামাজে সালাম ফিরাবো, সালাম ফিরানোর পর এটা পড়তে হবে। এটা হচ্ছে তাকবীরের তাশরিকের বিশেষ আমল এবং এটা করা হচ্ছে ওয়াজিব। কখন থেকে করবো? আমাদের তো সোমবারই, ঠিক আছে না? তো আমরা 2024 সালে আমরা করবো রবিবার। রবিবার ফজরের নামাজের পর সালাম যখন আমরা ফিরাবো, সালাম ফিরানোর পর আমরা এই তাকবীর আমরা শুরু করব। একবারে রবিবার করব, সোমবার করব, মঙ্গলবার করব, বুধবার করব, বৃহস্পতিবার আসর পর্যন্ত আমরা এই তাকবীর আইয়ামে তাশরিকের এই 5 দিনের ওয়াজিব তাকবীর আমরা সকলে করব। 9 নাম্বার আমল হচ্ছে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন নফল রোজা রাখা মুস্তাহাব। নফল রোজা জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত অর্থাৎ ঈদের দিনের আগ পর্যন্ত এই 9 দিন 9টা নফল রোজা রাখা, এটা হচ্ছে মুস্তাহাব। তো রোজা রাখলে কিছু আমরা পরে আসতেছি। 10 নম্বর আমল হচ্ছে বিশেষভাবে আরাফার দিন রোজা রাখা, তথা 9 জিলহজ ঈদুল আজহার আগের দিন। 9 জিলহজ ঈদুল আজহার আগের দিন, এটাকে বলা হয় আরাফার দিন। আমাদের দেশে হিসাব অনুযায়ী ঈদুল আজহার আগের দিন আমরা রোজা রাখি। এটা হচ্ছে 10 নম্বর। 11 নম্বর আমল হচ্ছে ঈদুল আজহার যে সুন্নতগুলো আছে এগুলো আমল করা। এই যে আইয়ামে তাশরিক, এই আইয়ামে তাশরিক কাকে বলা হয়? আইয়ামে তাশরিক বলা হয় যে জিলহজের 9 তারিখ ফজর নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই দিনগুলোতে পুরুষ মানুষ যারা আছে তারা উচ্চ আওয়াজে এবং মাগো যারা আছে তারা নিচু আওয়াজে প্রত্যেক ফরজ নামাজের পর যে তাকবীর করা হয় তাকে ওই দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক। যে তাকবীরগুলি 5 দিন পালন করা হয় ওই দিনটাকে, ওই 5টি দিনকে বলা হয় আইয়ামে তাশরিক। এখন আমরা হাদিসের আলোকে এই মাসের গুরুত্ব সম্পর্কে জানব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই জিলহজের গুরুত্বের কথা বলে গিয়েছেন। ইবনে মাজাহ শরীফের 3931 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় এই বিদায় হজের ময়দানে তিনি দাঁড়িয়ে বলেছিলেন, আলা ইন্না হারামাল আইয়াম ইয়াউমুকুম হাযা, আলা তোমরা জেনে রাখো, ইন্না হারামাল আইয়াম দিনসমূহের মধ্যে সম্মানিত দিন, শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুকুম হাযা, এই জিলহজের 10 তারিখের যে দিন, 10 জিলহজের যে দিন, কুরবানির যে দিন, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আলা ইন্না আহরামাত শুহুরি শাহরুকুম হাযা, আলা তোমরা জেনে রাখো, ইন্না আহরামা শুহুরি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, মাসের মধ্যে সম্মানিত মাস শাহরুকুম হাযা, এই জিলহজ মাস। আল্লাহ রাসূল জিলহজ মাসে দাঁড়িয়ে ভাষণটা দিয়েছিলেন আর বলছিলেন যে মাসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই জিলহজ মাস। আলা ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা, আল্লাহ রাসূল বলেন শুনো, ইন্না আহরামাল বালাদি নিশ্চয় শ্রেষ্ঠ শহর, সম্মানিত শহর, বালাদুকুম হাযা, এই মক্কা শহর হচ্ছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ। এরপর আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না
دماءكم وأموالكم عليكم حرام كحرمة يومكم هذا في شهركم هذا প্রত্যেকের সম্পদ প্রত্যেকের ইজ্জত তার অপর ভাইয়ের কাছে এইভাবে সম্মানিত সুরক্ষিত এবং নিরাপদ। এরপর আল্লাহ রাসূল বলেন আলা হামদাল্লাহু সাহাবায়ে কেরামকে বললেন হে সাহাবায়ে কেরাম আমি কি আমার নবুয়তি যে দায়িত্ব আছে রিসালাতের যে দায়িত্ব আছে আমি কি এটা পালন করেছি? সাহাবায়ে কেরাম বলল ক্বালু নাআম হে আল্লাহর রাসূল অবশ্যই আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তখন আল্লাহ রাসূল বলছিলেন আল্লাহুম্মা শাহাদ হে আল্লাহ সাক্ষী থাকুন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবুয়ত এবং রিসালাতের যে দায়িত্ব ছিল আমি আমার সাহাবায়ে কেরামের কাছে পৌঁছে দিয়েছি আর তারা আমার দায়িত্ব পালনের সপক্ষে সাক্ষ্য দিচ্ছে। জিলহজের গুরুত্ব বুঝতে পারলাম। জিলহজ মাস যে সম্মানিত মাস, জিলহজ মাস যে শ্রেষ্ঠ মাস এটা আমরা বুঝতে পেরেছি। জিলহজের পুরো মাসটি সম্মানিত, তার মধ্যে পুরো মাসের প্রথম 10টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিলহজের প্রথম 10টা সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। দলিল হচ্ছে 30 নম্বর পারা সূরা ফজরের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়ামিন আশর, এই জিলহজের 10 রাত সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত রাতের মধ্যে সম্মানিত। এবং এই জিলহজ মাসের মধ্যে প্রথম 10 দিন অনেক বেশি শ্রেষ্ঠ বা সম্মানিত। 3 নম্বর বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুন নাহরি ওয়া ইয়াউমুল তারহিম, কুরবানির দিন এবং মেহমানদারির দিন, অর্থাৎ 10 জিলহজ যেদিন আমরা ঈদ উদযাপিত করি পালন করি। এই দিনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিনটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ দিন, এই 10 জিলহজের দিনটি। তাহলে 10 জিলহজের দিনটি হচ্ছে শ্রেষ্ঠ দিন আর জিলহজের মাসের মধ্যে প্রথম 10 হচ্ছে শ্রেষ্ঠ। বুখারী শরীফের 979 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 757 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল বলেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। আল্লাহ রাসূল বলেন বান্দা যত নেক আমল করে দিনের মধ্যে তার মধ্যে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ দিন হচ্ছে আইয়ামুল আশর, এই জিলহজের 10 দিন। জিলহজের 1 তারিখ থেকে জিলহজের 10 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমল। একই জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত এই 10 দিনের আমল আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সমস্ত দিনের আমলের চেয়ে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ওয়ালা জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই জিলহজের 10 দিনের আমলের চেয়ে কি জিহাদ শ্রেষ্ঠ হয়? আল্লাহর রাসূল বলেন ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও জিলহজের 10 দিন বেশি শ্রেষ্ঠ। ইল্লা মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে তার অর্থ সম্পদ ব্যয় হয়, তার সব মাল সম্পদ সে আল্লাহর রাস্তায় বিলীন করে দেয়, খরচ করে দেয় এবং নিজের জানটাকে সে আল্লাহর রাস্তায় দিয়ে সে শহীদের মর্যাদা অর্জন করে নেয়, ওই ব্যক্তি জিলহজের চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু সাধারণ জিহাদের চেয়ে জিলহজ শ্রেষ্ঠ। কিন্তু যে ব্যক্তি তার জীবন দিয়ে দিল, তার অর্থ সম্পদ সবকিছু দিয়ে দিল জিহাদের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, ওই ব্যক্তি জিলহজের 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ। জিলহজ মাসের গুরুত্ব এবং বিশেষ করে জিলহজের 1 থেকে 10 জিলহজ পর্যন্ত বিশেষ গুরুত্বের কারণটা কি? ফতুল বারীর 2য় নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 460 এই কিতাবের মধ্যে উল্লেখ করেছে যে সমস্ত উম্মতের যত মৌলিক ইবাদত রয়েছে সব মৌলিক ইবাদত জিলহজের প্রথম 10 দিনে একত্রিত হয়েছে। পূর্ববর্তী সমস্ত উম্মতের মধ্যে যত নবী ছিল
যত আমল ছিল, আমলের মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আমল হজ, কুরবানি, নামাজ, রোজা, এই যাবতীয় সমস্ত মৌলিক ইবাদতগুলো এই জিলহজ মাসের মধ্যে একত্রিত করা হয়েছে। আবার কুরবানি করি না আমরা, জিলহজ কুরবানি আসছে, আবার হজ করি এই মাসে, তো হজ আসছে। তো এই গুরুত্বপূর্ণ যে আমলগুলো এই জিলহজের মধ্যে আসছে, শুধু আমাদের জন্য যে এটা সীমাবদ্ধ না, ইতিপূর্বে যত উম্মত ছিল, যত নবী ছিল, সমস্ত নবী আর উম্মতের এই আমল জিলহজ মাস, এমনকি মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এই জিলহজ মাসে করেছে। এই জিলহজ মাসে মুসা আলাইহিস সালামকে কিতাব দান করা হয়েছে। এই জিলহজ মাসে আমরা কুরবানি করি, এই জিলহজ মাসে আমরা হজ করি, এই জিলহজ মাসে আমরা রোজা রাখি। আরো অনেক বেশি ফজিলতের কথা এসেছে। নাসাই শরীফের 2470 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহজ্জা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহর ওয়া ইয়াওমা আশুরা ওয়াল ইসনাইন ওয়াল খামিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন এবং আল্লাহ রাসূল প্রত্যেক মাসে 3 দিন রোজা রেখেছেন। আবার এই আশুরার দিনের যে রোজাটা, এই 9 জিলহজ বিশেষ করে এই দিনের রোজাটা আল্লাহ রাসূল রেখেছেন। ওয়াল ইসনাইন ওয়াল খামিস, এবং প্রত্যেক সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন। তো কিছু কিছু বাচ্চা বেশিরভাগ সময় রোজা আছে, যার দর্শন। এখন আমরা যখন বলি নখ চুল কাটা, এটা সবাই কাটবে না। যারা কুরবানি দেয় তারা তো কাটবে, ঠিক না? এটা তো আমরা চাই। যারা কুরবানি না দেয় তারাও কি না কেটে থাকবে? আমাদের সর্বপ্রথম জানতে হবে নখ চুল না কাটার বিধান এটা সকলের জন্য। যে কুরবানি দিবে তাদের জন্য, আর যে কুরবানি দিবে না তাদের জন্য। কিন্তু আমাদের মাথায় বসে গেছে যারা কুরবানি দেয় যারা নখ চুল কাটবে, ঠিক না? আমরা মুরব্বিদেরকে শুনি করে কিতাবে মিলাদি দিবেন, এটা হলো বলা। আসলে নখ চুল না কাটার হুকুম কার জন্য? সকলের জন্য। কার জন্য? সবার জন্য। এমনকি বাচ্চাদেরকেও, এটা যাদের বাচ্চাদের চুল আছে না, মুখ আছে না, তাদেরকেও আল্লাহ রাসূল না কাটতে বলেছেন। আমল তো আমল, ফায়দা বেশি। অনেক সময় আমরা ভুলে যাই, মন থাকে না, ইসকাটা থেকে চুলকাটা থেকে পরে খেয়াল, ঠিক না? কাইটা ফেললে যখন মনে করছে তখন থেকে আর না কাটা, ঠিক আছে না? সেটা যখন মনে করছে তখন থেকে আর না কাটা, দ্রুত ভুলি। কিন্তু 5 তারিখ কাটে বেঁচে আর 5 দিন আছে আর রাখি, কিন্তু চুল না কাটি না না, ভুল আল্লাহ মাফ করে দিবেন, নাকি পাওয়ার সবব নেই। আমরা হাদিসের আলোকে জানি, মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা রাআইতুম হিলালা জিলহজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আই ইউহিয়া ফালিয়ুমসি আন শা'রিহি ওয়া আসফারিহি, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং ওই ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, সে যেন তার নখ চুল কাটা থেকে বিরত থাকে। এটা হাদিসের তর্জমা। এই হাদিসের দ্বারা বোঝা যায় যারা কুরবানি করবে তারাই শুধু নখ চুল কাটবে না, যারা কুরবানি দিবে তারাই শুধু নখ চুল কাটবে। তো আরেকটি হাদিস আছে, সেটা আমরা দেখি। সেটা হচ্ছে নাসাই শরীফের 4365 নম্বর হাদিস। নাসাই শরীফের 4365 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি করবে, যাদের কুরবানি করার মতো সামর্থ্য আছে, কুরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে, যারা কুরবানির ইচ্ছা পোষণ করেছে এবং কুরবানি করবে, তারা যেন জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত তারা যেন তাদের নখ চুল না কাটে। এবং যারা কুরবানি করবে না, অর্থাৎ যাদের উপর কুরবানি করা ওয়াজিব না, কুরবানি করা তাদের উপর জরুরি না, তাদের কুরবানি করার মতো সামর্থ্য নাই, তারা যেন 1 থেকে 10 তারিখ পর্যন্ত তাদের নখ চুল এবং অবাঞ্ছিত পশমগুলো না কাটে। তাহলে এই উভয় হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে নখ এবং চুল না কাটা যারা কুরবানি করবে তাদের জন্য, যারা কুরবানি করবে না তাদের জন্য। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি সে
দেখার পরে যদি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মুখ চুল না কাটে এবং কুরবানি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কুরবানি করার সওয়াব তার আমলনামায় দান করবে। আর যদি মুস্তাহাব আমল সওয়াবের দিক থেকে বিশাল। এখন হচ্ছে তাকবীরে তাশরিক। তো তাকবীরে তাশরিক আমরা পড়ব মুসনাদ আহমদের 5446 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু ফীহিন্না মিনাত তাহদীদ ওয়াত তাহদীদ ওয়াত তাকবীর। তোমরা জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি কি করবে? তাহলিল করবে, লা ইলাহা ইল্লাল্লাহ করবে, ওয়াত তাহমিদ ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ তাকবীর বেশি বেশি করবে, ওয়ালিল্লাহিল হামদ, ওয়াত তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই কালামা বেশি বেশি। অর্থাৎ তোমরা তাকবীর করবে। এই হাদিসের মূল বিষয় কি? তাকবীরের তাশরিক। এখন তাকবীরের তাশরিক আমরা কতদিন করব? কতদিন পর আমাদের জন্য দায়িত্ব বা কর্তব্য? জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা এই 10 দিন সব সময় তাকবীরের তাশরিক করব। এটা হচ্ছে সুন্নাত। সব সময় আমাদের সালাত ফেরানোর পর না, শুধু সালাত ফেরানোর পর তো বলবই, আমরা মনে মনে বলবো, রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে, যে যেখানে থাকি, জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অর্থাৎ কুরবানির ঈদ পর্যন্ত আমরা সব সময় এই আইয়ামে তাশরিকের এই তাকবীর করব। এটা করা হচ্ছে সুন্নাত। এটা কি সুন্নাত? আপনি ব্যক্তিগতভাবে মা বোনা বাসায় পড়ি নামাজের পর আগে সব সময়, এবং আমরা যে যেখানে থাকি সব সময় করব। এটা হচ্ছে সাধারণভাবে সম্পর্কে করতে বলা হয়েছে সব সময়ের জন্য 10 দিন পর্যন্ত। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বিশেষভাবে তাকবীরে তাশরিক করতে হবে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত। 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত মোট 5 দিন। 23 পক্ষ, আপনি 23 পক্ষ হিসাব করে দেখবেন 5 দিন হয়। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। যেমন আমাদের মধ্যে 24 সাল আমাদের সোমবারে ঈদ হবে, ঠিক না? আমরা রবিবার দিন ফজরের নামাজে সালাম ফেরানোর পর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত এই 5 দিন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, 5 দিন হয়েছে না? এই 5 দিন আমরা এই আইয়ামে তাশরিকের এই তাকবীর দিব প্রত্যেক ফরজ নামাজের পর। প্রত্যেক ফরজ নামাজের পর এটার বিধান হচ্ছে ওয়াজিব। এটার বিধান কি? ওয়াজিব। নামাজ যেভাবে ফরজ, ওয়াজিব, এই তাকবীরটা আমরা মহিলা পুরুষ আমরা যারা আছে এবং মানব যারা আছে, দ্রুত আওয়াজে, হালকা আওয়াজে, কিছু আওয়াজে তারা এই তাকবীরটা পড়ে। তবে মা বোনদেরকেও করতে হবে। মা বোনদের জন্য 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত করা সুন্নাত, আর 9 জিলহজ থেকে 13 জিলহজ এই 5 দিন, অর্থাৎ আমাদের এই 2024 সালের রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা এই তাকবীরটা এই মসজিদে আমরা পুরুষ মানুষ যারা আছে করব। আমি যদি বাসায় একা একা করি, পুরুষ মানুষ জামাত পাইলে আমি বাসায় সালাম ফেরানোর পরে এটা আমার করতে হবে। মা বোনরা সালাম ফেরানোর পরে স্থানে বসে কিছু আওয়াজ হবে। যদি কেউ ভুলে যায় সালাম ফেরানোর পরে, তো আমরা জামাতে করি, মানে ইমাম সাহেব বলে দেন, সুদে দেন, বলে দেন, আর ইমাম সাহেব বললো এদিকে বল, সবাই মিলেমিশে হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি একা নামাজ পড়ছে, জামাত পাইলে সালাম ফেরানোর পরে দোয়া করে ফেলছে, চলে গেছে, হ্যাঁ? কিন্তু যখন মনে করবে রাস্তায়, মসজিদে সালাম ফেরানোর পর, যখনই তার মনে পড়ে সাথে ওয়াজিব, এমন মাঝে সালাম ফেরানোর পর রুকুনি নেই, আর পড়া লাগবে না বা আমার ছুটে গেছে না, করতে হবে। আমার যখন মনে পড়ে তখনই করতে। মা বোনরাও যদি সালাম ফেরানোর পর ভুলে যায়, যখন মনে পড়ে। তো এই জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার কি ফজিলত? তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি এই জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9টি রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় প্রত্যেকটি রোজার বিনিময়ে 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান। আর এই জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত যে ব্যক্তি রাত্র জাগরণ করে নফল ইবাদত করবে, আল্লাহ রাসূল বলেন তার প্রত্যেকটা রাত্র জাগরণের বিনিময়ে লাইলাতুল কদর, শবে কদর, সারা রাত্র জেগে থেকে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ তাআলা তাকে জিলহজের প্রত্যেকটা রাতের বিনিময়ে এই পরিমাণ সওয়াব দান করেন। আর জিলহজের যে 9 তারিখ আছে, ঈদুল আজহার আগের দিন, ঈদুল আজহার আগের দিন আরাফার দিন করে যায়। এই আরাফার দিনের ফজিলত হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস,
এই 9 জিলহজ আরাফাত দিনে রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের বিগত বছরের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে এবং ভবিষ্যতে 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসে গুরুত্ব আরোপ করে যথাযথভাবে আমল করে আল্লাহকে